হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার প্রাণের প্রিয় আপু এবং ভাইয়ারা, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রোদ উঠে পড়েছে, নেই কোনো কুয়াশা। আজ ভাবতেছি চাপটি পিঠা বানাবো, তাই চাপটি পিঠা বানানোর জন্য এখানে আমি সব কিছু নিয়ে নিলাম ভাতের চাউল, আর নিয়ে নিলাম পোলাওর চাউল, আর নিয়ে নিলাম হেঁসারির ডাল, বুটের ডাল, মসুরের ডাল। সবগুলি আমি একসাথে এখন মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে পোলাওর চাউলের পরিবর্তে আতপ চাউল দিতে পারেন। যেহেতু পিঠাটা মুচমুচে হবে, তার জন্য আতপ চাউল বা পোলাওর চাউল এখানে দিতে পারেন। আমি চাল আর ডাউল মানে সবগুলি একসাথে মিশিয়ে নিলাম, আর এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো ঘন্টা খানেক। আর সময় থাকলে আপনারা আরও বেশি ভিজিয়ে রাখতে পারেন। আমি সবগুলি অনেক ভালো করে ধুয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই পর্যায়ে আমি মশলাটা রেডি করে নেব। আর এখানে নিয়ে নিলাম ধনিয়া পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন। এখন আমি সবগুলি একসাথে নিয়ে ব্লেন্ডার করে নেব। আমার ব্লেন্ড হয়ে গেছে। আর ভিজে রাখা চাউল আর ডাউল এখন আমি ব্লেন্ড করে নেব। সবগুলি আমি ব্লেন্ড করে নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া আর দিয়ে দেব লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেব। এখানে মশলাটা যে রেডি করেছিলাম সবটা দিয়ে দেব। এখন দেওয়ার পরে আবারও মিশিয়ে নেব। জায়গাটা ছোট হয়ে গেছিল, এই জন্য মিশাতে অনেকটাই কষ্ট লাগছিল। যাই হোক, কষ্ট করে মিশিয়ে নিয়ে নিলাম। আর চুলার মধ্যে এখন একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানটা গরম হওয়ার পরে আমি এখন পিঠাগুলি বানিয়ে নেব। আর এভাবে চামচের সাহায্যে আস্তে আস্তে করে দিয়ে দেব। দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। এই পিঠাগুলি যদি মাটির চুলায় আর মাটির তাওয়ার মধ্যে বানানো হয় অনেকটাই ভালো লাগে, অনেকটাই মুচমুচে হয়ে যায়। যাই হোক, এখানেও মুচমুচে হয়েছে অনেকটাই। আর দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে আমার পিঠাগুলি। আর এখন আরেকটা দিয়ে দেব। আর এদিকে চিকেনটা রান্না করে নিতেছি। আর চিকেনটা আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছিলাম অনেকটাই। এই চাপটি পিঠা, হাঁসের মাংস, ভর্তা এগুলি দিয়ে খাইলে অনেকটাই ভালো লাগে। যেহেতু হাঁসের মাংস বলতে নেই আমার কাছে, তাই আমি চিকেন দিয়ে খেয়ে নেব। সবগুলি পিঠা বানানো আমার হয়ে গেছে। আর দেখি বুঝতে পারছেন অনেকটাই মুচমুচে হয়েছে। আর চিকেন রান্নাটাও আমার হয়ে গেছে। আমি এখন চিকেন দিয়ে খেয়ে নেব। যারা এই শীতে অলসতা করে এরকম চাপটি পিঠা এখনো বানিয়ে খান না, আমি বলবো আপনারা তাড়াতাড়ি খেয়ে নেবেন কিন্তু।